বলো তুমি কি বলতে চাও? আসলে তুমি আসবে তা ভাবিনি। তুমি আমাকে ফিরিয়ে আমি দেবে। তোমার জন্য এখানে আসিনি, নিজের জন্য এসেছি। তুমি আমার কাছ থেকে দূরে থাকবে আর কখনো আমার জীবনে আসার চেষ্টা করবে না, কথাটা বলার জন্য এখানে এসেছি। জেনেব শোনো, আমি আর আগের এরতান নেই, দয়া করে আমার কথা আর শোনো। আমিও আগের জেনেব নেই। জেনেব, আমি কি বলতে চাই শোনো, তারপর সিদ্ধান্ত নেওয়া তোমার ব্যাপার। কিন্তু আমি কি বলতে চাই তা একবারের জন্য দয়া করে আগে শোনো। আচ্ছা ঠিক আছে, আমি শুনছি। কি বলবে বলো? যে তুমি নিরপরাধ? নিজেকে নিরপরাধ বলতে আসেনি, তোমার কাছে ক্ষমা চাইতে এখানে এসেছি। আমি যা করেছি অন্যায় করেছি, প্রয়োজন হলে আমি তোমার পা ধরে ক্ষমা চাইবো জেনেব। এসব বাজে বাজে কথা বলে কোনো লাভ নেই আরতান, তোমাকে আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অর্জনের জন্য আমাকে কি করতে হবে জেনেব বলো? নিজেকে বিশ্বস্ত প্রমাণের জন্য কি করব বলো? তুমি যা বলবে আমি তাই করব। তোমাকে আমি ক্ষমা করে দেবো এটা ভেবে তুমি এখানে এসেছো? সবকিছু তুমি এত সহজ মনে করছো আরতান? আমি ওখানে কত কষ্ট করেছি তোমার কি কোনো ধারণা আছে? তুমি কি ভাবছো সবকিছু ভুলে গিয়ে আবার তোমার কাছে ফিরবো? তোমাকে সব জায়গায় খুঁজেছি, তোমার সব বন্ধুদেরকে জিজ্ঞেস করেছি, তবুও পাইনি। মন থেকে খুঁজলে পেয়ে যেতে আরতান। আমি অপেক্ষা করেছি, অনেক করেছি, কিন্তু তুমি আসোনি। দেখো আমি এসেছি এখানে তোমার সামনে। আইগ্যাস ইউনাইটেড নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। শুধু তোমার জন্য এসেছি, এমনকি সবকিছু ফেলে এসে তোমার দরজায় গিয়ে হাজির হয়েছি। তোমার জন্য আর কি করব আমি বলো? জেনেব, তোমার ক্ষমা পেতে আমি সবকিছু করতে পারবো। তোমাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার আর কিছুতেই হারিয়ে যেতে দেব না। যথেষ্ট হয়েছে আরতান, আমার পিছু ছেড়ে দাও। ভবিষ্যতে আর কখনো আমার আশেপাশে তোমাকে দেখতে চাই না, বুঝেছো? কারণ এখন আমার জীবনে এমন একজন। জেনেব, আরে তুমি এখানে কি করছো ফাতি? আমি অফিসে যাচ্ছিলাম, তোমাকে ভেতরে দেখে এখানে আসলাম। তোমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবে না? ঠিক আছে, আমি পরিচিত হই। হ্যালো, আমি ফাতি শেখের জিজাদে, জেনেবের হাজব্যান্ড। আমি আরতান আমার এক পুরনো বন্ধু। আসলে তোমার বিয়ে হয়েছে তা জানতাম না। জরুরি একটা কাজ আছে, উঠতে হবে। ওফ, তুমি এই কাজটা কিভাবে করলে ফাতি? কিভাবে করব? আরে লোকটা তোমার হাত ধরেছিল, কি করব আমি? তাতে তোমার কি? তোমাকে তো বলেছি সমস্যাটা আমার, তাই বিষয়টা আমি হ্যান্ডেল করব। আরে আমার স্ত্রীকে কেউ স্পর্শ করলে আমার ভালো লাগে না। একই কথাই বলে যাচ্ছ, আবারও আমাকে তোমার স্ত্রী বলছো। ভুলে যেও না জানি আমরা আমি বিবাহিত না, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কি করব? একদম চেঁচাবে না। তাহলে তুমি আমার সাথে একদম চাচাবে না।